pro rata allotment. pro rata allotment বলতে সিম্পল ভাষায় বোঝায় কি না, আনুপাতিক হারে প্রপোর্শনেটলি শেয়ার দেওয়া। ধরো এক্স লিমিটেড wants to issue হাটা only issued 30 shares। এক্স লিমিটেড 30টা শেয়ারস বিক্রি করতে চাইছে। ধরো অ্যাপ্লিকেশন করেছে কে, এ বি সি ডি। ধরো এ চাইছে 12 পিস, বি চাইছে 12টা, সি ধরো চাইছে 8টা, ডি ধরো চাইছে 8টা। ধরো ই এক নামে একজন ব্যক্তি চাইছে 2 পিস, এফ নামক একজন ব্যক্তি চাইছে 1 পিস, জি নামক একজন ব্যক্তি চাইছে 1 পিস। টোটাল 24, 32, 40, 42, 43, 44। তাহলে ধরো টোটাল কোম্পানি অ্যাপ্লিকেশন পেল কত, 44 শেয়ারসের। তাহলে কোম্পানি বিক্রি করতে চাইছে কত, 80টা শেয়ার। সেখানে কোম্পানি অ্যাপ্লিকেশন পেল কত না, 44টা শেয়ারের। তাহলে এরকম ক্ষেত্রে কোম্পানি কি অ্যাপ্লিকেশন পাওয়ার পর সেগুলো নিয়ে বোর্ড মিটিং করে এবং ডিসাইড করে কাকে কাকে শেয়ার দেবে। ধরো কোম্পানি ডিসাইড করলো ই এফ জি এদের 3জনকে কোনো শেয়ার দেওয়া হবে না। ধরো এদের শেয়ারগুলোকে অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হলো। তাহলে যখনই কোনো ব্যক্তির শেয়ার অ্যাপ্লিকেশন পাঠানোর পর রিজেক্ট করা হয়, তার মানে কি 4 শেয়ারসের অ্যাপ্লিকেশন করেছিল, তাহলে এটা রিজেক্ট করা হলো, তার মানে কি অবভিয়াসলি এটা রিফান্ড করতে হবে টাকা। যখনই কোনো শেয়ার অ্যাপ্লিকেশন এসছে তাকে যদি শেয়ার না দিয়ে রিজেক্ট হয় তার শেয়ার রিফান্ড করতে হবে। এবার দেখো একে বাদ দিলে টোটাল কত হচ্ছে, 40 শেয়ারস। কিন্তু এখন তো 40 শেয়ারস আছে অ্যাপ্লিকেশন, বাট তাদেরকে আমি ম্যাক্সিমাম দিতে পারি কত, 30 শেয়ারস। অ্যাকচুয়ালি এ বি সি ডি কে 30 শেয়ারসই দেওয়া হবে, এ বি সি ডি কে 30 শেয়ারসই দেওয়া হবে, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন তো এখনো বেশি আছে। কিভাবে বলা হবে, তোমরা যেভাবে অ্যাপ্লিকেশন করেছিলে দ্যাট ইজ 12:8:8 ইকুয়ালস টু 3:3:2:2। তাহলে ওই 30 শেয়ারসকে তোমাদের মধ্যে 3:3:2:2 এই রেশিওতে ভাগ করে দেওয়া হবে। তাহলে দেখো আবার বলছি, যখন কোনো কোম্পানির শেয়ার ইস্যু করার পর অ্যাপ্লিকেশন আসার পর সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফাই করে কে কতগুলো দিয়েছে। আমি আরবিটারিভাবে বললাম, নির্দিষ্ট কিছু পলিসি আছে, সেই পলিসি মেনটেন করে রিজেক্ট করা হয়, যাকে তাকে রিজেক্ট করা যায় না। তো আমি তোমাদের বোঝানোর জন্য কি করলাম না, ইএফজি কে ধরলাম রিজেক্ট করা হয়েছে, তাদের কতগুলো শেয়ার ছিল, 4খানা। তাহলে 4খানা শেয়ারসের টাকা কি আমাকে করতে হবে, রিফান্ড করতে হবে। কিন্তু এখনো অ্যাপ্লিকেশন বাকি রইল কত, এ বি সি ডি 40 শেয়ারস, কিন্তু তাদের ম্যাক্সিমাম আমি দিতে পারি কত, 30 শেয়ারস। তাহলে 30 শেয়ারসই দেওয়া হবে। তাহলে এটাকে বলা হবে কি, অ্যাপ্লিক্যান্টস ফর 40 শেয়ারস। যারা 40 শেয়ারসে অ্যাপ্লিকেশন করেছিল ওয়্যার অ্যালোটেড 30 শেয়ারস।
এটার মানে কি, যারা 40 শেয়ার্সের, ওখানে যে একজন ব্যক্তি হবে এরকম কোনো মানে নেই, মাল্টিপল পার্সন থাকে, 40 শেয়ার্সে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে 30 শেয়ার্স দেওয়া হয়েছে। তারপরে যদি তোমাকে এটা নাও বলে, ধরো এই 4 শেয়ার্স আর রিজেক্টেড, এটা অটোমেটিক্যালি মনে রাখতে হবে এটা রিজেক্ট হয়ে যাচ্ছে, তার কারণ টোটাল অ্যাপ্লিকেশন এসেছিল কত আমাদের 44 টোটাল অ্যাপ্লিকেশন এসে, কিন্তু এখানে লাইনটা আমি ধরো বললাম কি, অ্যাপ্লিকেন্টস ফর 40 শেয়ার্স, যারা 40 শেয়ার্স অ্যাপ্লিকেশন করেছিল ওয়ার অ্যালোটেড 30 শেয়ার্স। তাহলে যারা 40টা অ্যাপ্লিকেশন করছে তাহলে তাদেরকে 30টা দিচ্ছি কিভাবে? অবভিয়াসলি রেশিওতে বা প্রপোর্শনেটলি, ওরা যেভাবে অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লিকেশনের রেশিওতে বা অনুপাতে, এটাকেই বলা হয় প্রো রাটা অ্যালটমেন্ট। তাহলে এবারে কথা হচ্ছে এখানে যে এক্সেস টাকাটা থাকছে, তাহলে জেনারেলি কি ধরা হয়, কি এক্সেস অ্যাপ্লিকেশন এখানে আছে 10 শেয়ার্স, তাহলে এই 10 শেয়ার্সে যে টাকাটা অ্যাপ্লিকেশন রিসিভ করা আছে, এটা জেনারেলি কি করা হয়, নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, দ্যাট ইজ অ্যালটমেন্ট। তাহলে যদি ধরো অ্যাপ্লিকেশন মানে এখানে 2 টাকা 3 টাকা যাই হোক, তাহলে 10টা শেয়ার ইন্টু 2 টাকা বা 3 টাকা করলে আমি কত টাকা এক্সেস আছে আমরা জানতে পেরেছি। ওই এক্সেস যে টাকাটা আছে সেই টাকাটা পরের ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা। তার কারণ কি, এই ABCD এরা যেহেতু শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করেছে, সেই নেক্সট ইনস্টলমেন্টের টাকা তো দিতেই হবে, তো যে টাকাটা এক্সেস দিয়ে রাখছে, অর্থাৎ ওরা, তাহলে দেখো এ শেয়ার্স পাবে কত, এ পাবে হচ্ছে 30 ইন্টু 3/10, 9 শেয়ার্স। বি পাবে কত, 30 ইন্টু 3/10, অবভিয়াসলি 9 শেয়ার্স। সি পাবে হচ্ছে 30 ইন্টু 2/10, 6 শেয়ার্স। আর ডি পাবে হচ্ছে 30 ইন্টু 2/10 টু 6 শেয়ার্স। তাহলে দেখো এ অ্যাপ্লিকেশন করেছিল 12টা, কিন্তু ওকে শেয়ার দেওয়া হচ্ছে কটা, 9টা, তার মানে 3টে শেয়ারের টাকা তো এখনো কোম্পানির কাছে আছে, তো কোম্পানি ওই যে 3খানা শেয়ারের টাকা এক্সেস নেওয়া আছে ওটা বলে পরের ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে প্রো রাটা অ্যালটমেন্ট। তাহলে দেখো টোটাল অ্যাপ্লিকেশন এক্সেস ছিল কিন্তু কত, 44 টোটাল অ্যাপ্লিকেশন ছিল, ওখানে 30 হচ্ছে আমার ইস্যুড, তাহলে 14 শেয়ার্স কি আমার এক্সেস ছিল। কোশ্চেনে বলতেও পারে যে এই 4 শেয়ার্সের টাকা রিফান্ড করেছে, আবার নাও বলতে পারে, বাট আমাদের মনে রাখতে হবে কি, যে এক্সেস অ্যাপ্লিকেশন যদি পায়, প্রোরাটা অ্যালটমেন্ট বলতে কি আনুপাতিক হারে বা রেশিওতে তখনই ডিস্ট্রিবিউট করা যায় যখন অ্যাপ্লিকেশন এক্সেস থাকে। আমাদের যদি অ্যাপ্লিকেশন কম আসে বা সেম অ্যাপ্লিকেশন আসে, সেক্ষেত্রে কি যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে শেয়ার দিয়ে দেওয়া হয়, বাট প্রোরাটার প্রশ্ন তখনই আসে যখন অ্যাপ্লিকেশন এক্সেস আসে। এই যে আমার কাছে শেয়ার্স কম আছে বাট পাবলিক বেশি চাইছে, তখন তাদেরকে রেশিওতে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তাহলে জেনারেলি বলে কি হবে না, অ্যাপ্লিক্যান্টস ফর 40 শেয়ার্স, তার মানে কি যারা 40টা অ্যাপ্লিকেশন করেছিল, যারা ওয়ার অ্যালোটেড 30 শেয়ার্স, তাদেরকে 30টা শেয়ার দেওয়া হয়েছে। তার মানে মনে রাখতে হবে অটোমেটিক্যালি কি, যে 40টা অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লাইড ছিল তাদেরকে 30 দিয়েছে, তাহলে 44 আর এই 40 ডিফারেন্স করলে কত হচ্ছে 4, তার মানে 4 শেয়ার্সের টাকা রিফান্ডেড হবে। তো এটাকে বলছে প্রো রাটা অ্যালটমেন্ট। এবার আমরা শিখব অঙ্ক কিভাবে করতে হয়। কিছুই না, প্রো রাটা অ্যালটমেন্ট জেনারেলি জার্নাল এন্ট্রির উপর প্রভাব ফেলে না, ওই এক্সেস অ্যাপ্লিকেশনটা ফেরতও যায় আবার অ্যাডজাস্টও হয়। এক পাতা একটা জার্নালের ছক কাটবে, দেখো কি বলেছে, অঞ্জনা লিমিটেড ইস্যুড ফর পাবলিক সাবস্ক্রিপশন 60,000 ইকুইটি শেয়ার, 60,000 ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 2 পার শেয়ার, 2 টাকা করে প্রিমিয়াম আছে। অ্যাপ্লিকেশন দিতে হবে 2 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, অ্যালটমেন্টের সঙ্গে প্রিমিয়াম আছে, ফার্স্ট কলে 2 টাকা, ফাইনাল কল 3 টাকা।
দেখো কি আছে, অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভড ফর 90,000 শেয়ারস, অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 90, ইস্যু করেছিলাম 60, অ্যাপ্লিকেশন 90, তার মানে এক্সেস অ্যাপ্লিকেশন এসছে। বলছে allotment was made pro rata to the applicants for 72,000 shares। দেখো প্রোরাটা করেছে কত না 72,000 শেয়ারসকে, তার মানে 72,000 শেয়ারসকে দেওয়া হয়েছে কত 60,000। তাহলে আমার টোটাল অ্যাপ্লিকেশন ছিল কত 90,000, এখান থেকে মাইনাস করছি 72,000, 18,000, তার মানে 18,000 শেয়ারসের যে টাকাটা আছে সেটা কি করা হবে, রিফান্ড করা হবে। তাহলে 72,000 যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে দেওয়া হয়েছে 60,000, এটাই হচ্ছে আসল কথা। তাহলে এখানেও কিন্তু এক্সেস আছে, তাহলে এখানে এক্সেস আছে কত 12,000 শেয়ার, তাহলে এই 12,000 শেয়ারের টাকা নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে, ফেরত দেওয়া হবে না। আর 72,000-এর উপরে থাকছে কত এখনো 18,000, এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। দ্য রিমেনিং অ্যাপ্লিকেশনস বিং রিফিউজড, তার মানে ওই যে 72,000-এর উপরে যে অ্যাপ্লিকেশন আছে, আমি 90,000 পেয়েছি, তাহলে 72,000-কে আনুপাতিক হারে দিচ্ছি, তাহলে 72,000-এর উপরে থাকে কত 18,000, ওটা রিফিউজ করা হয়েছে। এক্সেস মানি অন অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাডজাস্ট উইথ অ্যালটমেন্ট, তাহলে যে এক্সেস মানিটা ছিল দ্যাটস মিন যাদেরকে শেয়ার অ্যালট করা হয়েছে সেটা অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। আমরা আগে একটা ওয়ার্কিংস করে নিচ্ছি, তাহলে পরে কোনো ঝামেলা হবে না, একবারে পরপর করে নেবো। চলো এটা ওয়ার্কিংসে লিখবে। ওয়ার্কিংস, এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের সঙ্গে কত এক্সেস অ্যাপ্লিকেশন মানে অ্যাডজাস্ট করা হলো। তাহলে দেখো 72,000 যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে আমি দিলাম কত 60,000, তাহলে এখানে যে এক্সট্রা 12,000 শেয়ার থাকছে, এই 12,000 শেয়ার টাকা ইনটু অ্যাপ্লিকেশন পার শেয়ার ছিল কত, কোম্পানি 2 টাকা করে নিয়েছে, 2 টাকা, অর্থাৎ যতগুলো এক্সট্রা অ্যাপ্লিকেশন টাকা রয়েছে কোম্পানির কাছে আর ইনটু অ্যাপ্লিকেশন পার শেয়ার টাকা 24,000। এবার দেখো এই এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট করা হবে অ্যালটমেন্টের সঙ্গে, তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট পার শেয়ার, এক একটা শেয়ারের জন্য কত অ্যাডজাস্ট করা হচ্ছে। তাহলে দেখো এই যে 24,000 টাকা নেওয়া আছে কতগুলো শেয়ারের জন্য 60,000 শেয়ার, তাহলে 60,000 শেয়ার আমি ইস্যু করেছি, তার জন্য 24,000 টাকা আমার এক্সেস নেওয়া আছে, তাহলে এক একটা শেয়ারের জন্য কত, তাহলে 40 পয়সা করে আমার এক্সেস নেওয়া আছে এক একটা শেয়ারের জন্য। এবার তোকে পড়ছি নিচে কি লেখা আছে, বাবু টু হুম 2,400 shares were allotted failed to pay money due on allotment first and second call। তার মানে কি বাবু নামক একজন ব্যক্তি যে অ্যালটমেন্টের 2,000 শেয়ারের টাকা দিতে পারেনি। তাহলে দেখো এখানে একটা কাজ করব আমরা, 40 পয়সা করে আমার অ্যাডজাস্ট করা আছে, তাহলে অ্যালটমেন্ট মানি রিসিভেবল পার শেয়ার, এটা কেন করলাম দেখো, অ্যালটমেন্ট কত করে এক একটা শেয়ারে 5 টাকা, কিন্তু 40 পয়সা তো আমার অলরেডি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তাহলে আমি অ্যালটমেন্ট যখন রিসিভ করব পাবলিকের কাছ থেকে টাকা, তখন কি কেউ আমাকে আর 5 টাকা দেবে? কারণ সে তো বলবে 40 পয়সা তো অ্যাডজাস্ট করাই আছে, তাহলে বাকি 4 টাকা 60 পয়সা দেবে।
তাহলে 4 টাকা 60 পয়সা। তাহলে এই যে ধরো বাবু কলসিন এরিয়ার করেছে 2400 শেয়ারের টাকা, তাহলে কি সে কি 5 টাকা করে আর ডিউ করতে পারবে? তার কারণ তার তো 40 পয়সা অলরেডি নেওয়া আছে, তাহলে সে যদি এখন ম্যাক্সিমাম ডিউ করতে পারে কত, 4 টাকা 60। তাহলে কলস ইন এরিয়ার অন allotment 2400 into 4.6, $11,040। সরি, না ঠিকই আছে। allotment মানি রিসিভড, তাহলে allotment কত পাবো? আমার টোটাল শেয়ার ছিল কত, 60,000। তো সেখান থেকে 60,000 মাইনাস 2,400, কারণ 2,400 শেয়ার টাকা পাবো না, ইন্টু কি হবে 4 টাকা 60। তার কারণ অ্যালটমেন্ট আমি পাবো কত করে, 4 টাকা 60 করে। দেখো এটুকু কমন ওয়ার্কিংস প্রোরাটা অ্যালটমেন্টের ক্ষেত্রে হবে। তাহলে দেখো আবার বলছি, প্রোরাটা অ্যালটমেন্টের বোঝার জায়গা হচ্ছে এটাই, এখানে যে অ্যাপ্লিকেশন এসছে 90,000 শেয়ারের, প্রোরাটা করা হয়েছে না কত, 72,000। তার মানে কি 72,000 যারা অ্যাপ্লিকেশন করা হয়েছিল তাদেরকে 60,000 শেয়ার দেওয়া হয়েছে। তাহলে এখানে এক্সেস যে 12,000 থাকছে, অবভিয়াসলি কি সেটা নেক্সট ইনস্টলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। আর এই 72,000-এর উপরে যে অ্যাপ্লিকেশনটা থাকলো, দ্যাটস মিন 90,000 মাইনাস 72,000, 18,000, ওই 18,000 শেয়ার টাকা কি করা হবে, ফেরত দিয়ে দেওয়া হবে। তোমরা প্রথমে এই ওয়ার্কিংসটা করে নেবে। প্রথমে কি না, এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট উইথ অ্যালটমেন্ট, তার মানে কি এই যে 72,000-কে দেওয়া হয়েছে কত, 60,000 শেয়ার। তাহলে এখানে এক্সেস আছে কত, 12,000। তাহলে এই 12,000 শেয়ার টাকা যেটা কোম্পানি রিসিভ করেছে সেটা নেক্সট ইনস্টলমেন্টের সাথে অ্যাডজাস্ট করবে। তাহলে প্রথমে আমরা করলাম কি, এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট উইথ অ্যালটমেন্ট কত না, 12,000 শেয়ার। ওরা টাকা দিয়েছিল কত, অ্যাপ্লিকেশনে 2 টাকা করে, তাহলে 24,000 টাকা। এবার ওটাকে এক একটা শেয়ারের জন্য কত, তাহলে 60,000 শেয়ারের জন্য 24,000 টাকা অ্যাডভান্স নেওয়া আছে। তাহলে এক একটা শেয়ারের জন্য কত, তাহলে 40 পয়সা যেহেতু অলরেডি নেওয়া আছে, তাহলে আমি আর অ্যালটমেন্টে পাবো কত, 5 টাকা থেকে 40 পয়সা মাইনাস করলাম, 4 টাকা 60। এবার কলসিন এরিয়ার হলেও আমার 4 টাকা 60 হবে, আর অ্যালটমেন্ট মানি রিসিভ করলেও আমি 4 টাকা 60 করে রিসিভ করবো। এই ওয়ার্কিংসটা ফটাফট কপি করবে। এবার দেখো আমরা জার্নাল এন্ট্রি করবো। তাহলে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করছি কত, 90,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। আচ্ছা ইকুইটি শেয়ার ছিল, তাহলে শেয়ারের আগে ইকুইটি কথা লিখে দেবে, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কত হচ্ছে, 90,000 ইন্টু 2, 1,80,000।
ন্যারেশন নিজেরা লিখে দেবে বিং ডট 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 ডট। এরপর কি করব আমরা অ্যাপ্লিকেশন মানিকে ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে দেখো আমরা ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি কত, ম্যাক্সিমাম 60,000 শেয়ার টাকা। তাহলে 60,000 ইন্টু 2 1,20,000। বিং ন্যাশনাল লিখে দেবে। নেক্সট আছে কি এক্সেস অ্যাপ্লিকেশন মানি, যেটা ফেরত দেবো। তাহলে কি 72,000কে আমরা অ্যাডজাস্ট করেছিলাম, তাহলে 90,000 মাইনাস 72,000 কত থাকবে 18,000। তাহলে অ্যাপ্লিকেশন মানি ফেরত দিলে রিসিভডের উল্টো এন্ট্রি। তাহলে শেয়ার ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ফেরত দিচ্ছি কত 18,000 ইন্টু 2 36,000 টাকা। এখনো এক্সেস আছে কত না, এই 72,000 আর 60,000 গ্যাপ 12,000। তাহলে এটা কি করা হবে, নেক্সট ইনস্টলমেন্টের সাথে অ্যাডজাস্ট করা হবে। সবসময় মনে রাখবে যতটুকু যাদেরকে প্রোরাটা বেসিসে দিচ্ছে তাদের টোটাল অ্যাপ্লিকেশনের থেকে ইস্যুড শেয়ার বা অ্যালোটেড শেয়ারের ডিফারেন্সটা হচ্ছে অ্যাডজাস্ট করা হবে। তাহলে অ্যাডজাস্ট করলে কি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট হবে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার allotment 12,000 ইন্টু 2 তাহলে 24,000 টাকা। তাহলে এটা অ্যাপ্লিকেশনের এন্ট্রিগুলো গেল, পটাপট কপি করবে। এরপর কি করবো, অ্যালটমেন্ট ডিউ করব। তাহলে অ্যালটমেন্ট ডিউ করলে কি না, ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital account। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত, 60,000 শেয়ার ছিল আমাদের, এই 60,000 শেয়ার আর 5 টাকা করে, তাই তো। তাহলে 60,000 ইন্টু 5 3 লাখ। কিন্তু দেখো এখানে যেহেতু প্রিমিয়াম ছিল, তাহলে 2 টাকা প্রিমিয়াম বাদ দিলে কত 3 টাকা। তাহলে আমার ক্যাপিটাল হবে কত 60,000 ইন্টু 3 1,80,000 টাকা। তাহলে এখানে আরো কি করতে হবে, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 60,000 ইন্টু 2 1,20,000 টাকা। এরপর যখন অ্যালটমেন্ট রিসিভ করব তখন কি আছে না, আমার কল সিনারি আছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
calls in area account debit to equity share allotment account. ওয়ার্কিংস করা ছিল দেখো, অ্যালটমেন্ট 2,64,960, ব্যাংক ডেবিট 2,64,960, আর কলস ইন এরিয়ার হয়েছিল 11,040। 11,040 আমাদের ওয়ার্কিংস করা আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো যেটা অ্যালটমেন্ট মানি রিসিভ করেছিলাম, আর কল সিনিয়র হলো অ্যালটমেন্ট দেখো কল সিনিয়র কত ওয়ার্কিংস করেছিলাম। এবার একটা জিনিস দেখো, আমরা ডিউ করেছি কত 3 লাখ, বাট এখানে আমার অ্যালটমেন্ট ক্রেডিট হলো কত 2,76,000। তার কারণ কি, অলরেডি দেখো এখানে 24,000 ক্রেডিট আছে যেটা অ্যাডজাস্ট করেছিলাম, তাহলে মোট 3 লাখ হয়ে যাচ্ছে। তাহলে অ্যালটমেন্ট মানি রিসিভ হলো। এরপর কি আছে, ফার্স্ট কল ডিউ করব, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত হচ্ছে 60,000 ইন্টু 2, 1,20,000। যখন রিসিভ করবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট calls in area account debit to share first call account। এবার দেখো একটা জিনিস, বিজু টু হুম 3,000 shares were allotted failed to pay the 2 calls। তার মানে কি, বাবু তো অলরেডি আগে অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল দেয়নি, সঙ্গে বিজু নামক আরেকজন ব্যক্তি আছে সে ফার্স্ট কল এবং ফাইনাল কল দেয়নি। তার মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কি দুজন ব্যক্তি আছে যারা টাকা দেয়নি। তাহলে মোট আমার কল সিনিয়র হয়ে যাচ্ছে কত 5,400 ইন্টু 2, 10,800। আর তাহলে আমি টাকা পাচ্ছি কত 54,600 ইন্টু 2। এরপর ফাইনাল কল ডিউ করবে, ফাইনাল কল ডিউ করলে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত 60,000 ইন্টু 3, 1,80,000 টাকা। এরপর যখন রিসিভ করবে bank account debit calls in area account debit to equity share
ফাইনাল কল অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক ডেবিট হচ্ছে 54,600 ইন্টু 3, আর এটা হচ্ছে কত 5,400, 5,400 ইন্টু 2, তাহলে ফাইনাল কল রিসিভ হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি দুজন ব্যক্তি, বাবু যে 3টে ইনস্টলমেন্টে টাকা দেয়নি আর বিজু যে 2টো ইনস্টলমেন্টে টাকা দেয়নি। দেখো কি বলছে, দিস শেয়ারস ওয়ার সাবসিকুয়েন্টলি ফরফিটেড আফটার সেকেন্ড কল ওয়াজ মেড। দ্যাটস মিন ফাইনাল কলের পরেই শেয়ারগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে শেয়ার বাতিল করলে কি হয়, শেয়ার ক্যাপিটাল কমে যায়। তাহলে শেয়ার ক্যাপিটাল কমলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট, $5,400 ইন্টু 10, টু হবে কলস ইন এরিয়ার, সরি এখানে সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হবে, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। সিকিউরিটিজ প্রিমিয়াম কেন ডেবিট হবে না, অলটমেন্টে আমার সিকিউরিটিজ প্রিমিয়াম ছিল, এখানে কলস ইন এরিয়ার আছে। তাহলে 2,400 ইন্টু 2, 4,800, টু কলস ইন এরিয়ার। দেখো তোমরা জার্নাল থেকে খুঁজে খুঁজে দেখতে পারো কতবার কলস ইন এরিয়ার ডেবিট হয়েছে, সব যোগফল হয়ে। বাট আমি বলবো এই পলিসি ফলো না করতে। সবসময় দেখবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদা কত আছে। তাহলে 2,400 ইন্টু সামথিং হবে প্লাস 3,000 ইন্টু সামথিং হবে। সবসময় ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করার চেষ্টা করবে। তাহলে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করলে কি হচ্ছে, দেখো বাবু দেয়নি কি কি, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। তাহলে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল তিনটে যোগ করলে কত হচ্ছে, 10 টাকা। কিন্তু 10 টাকার মধ্যে 40 পয়সা তো ওর অলরেডি অ্যাডজাস্ট করা ছিল। তার মানে কি বাবু দেয়নি কত, টোটাল 9 টাকা 60। তাহলে এখানে ইন্টু 9.6। আর 3,000 শেয়ার যার ছিল বিজু, ও দেয়নি কি কি, ফেল 2 কলস, 2টো কল। তাহলে 2টো কল মানে কি, এই দুটো। তাহলে 3 আর 2 5 টাকা। এক একটা শেয়ার করে হিসাব করে নেবে যে ও কোন কোন ইনস্টলমেন্ট ফেল করেছে, সেই ইনস্টলমেন্টগুলো যোগ করো। তাহলে বাবু ফেল করেছিল কি, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। কিন্তু অ্যালটমেন্টে যেহেতু প্রথমেই 40 পয়সা করে অ্যাডজাস্ট করা ছিল, ওটা তো ফেল করতে পারেনি। তার মানে ও টোটাল ফেল করেছে কত, মোট 10 টাকা হয়, তার থেকে 40 পয়সা বাদ। কিন্তু বিজু ফেল করেছে কোথার থেকে, 2 কল। তাহলে এখানে কলে তো কোনো টাকা অ্যাডজাস্ট করা নেই। তার মানে কি 2 টাকা, 3 টাকা, 5 টাকায় ওর ফেল রয়েছে। আর 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। দেখো শেয়ার ফরফিচারে কোন টাকাটা যায়, অ্যাকচুয়ালি শেয়ার ফরফিট মানে কি, যে ওই ব্যক্তি যে টাকাগুলো দিয়েছিল অ্যাকচুয়ালি শেয়ার বাবদ, সেই টাকাগুলো ফরফিট করা হচ্ছে। আবার বলছি, ওই ব্যক্তি শেয়ারের জন্য যে টাকাগুলো দিয়েছিল, শেয়ার ক্যাপিটালের জন্য যে টাকাগুলো দিয়েছিল, সেই টাকাগুলোকে ফরফিট করা হচ্ছে। তাহলে প্রথম ব্যক্তি দিয়েছিল কত, আমি যদি শুধু বাবুর কথা ভাবি, তাহলে বাবু 3টে ফেল, বাবুর ক্ষেত্রে 3টে ফেল। তাহলে বাবু দিয়েছিল কত, 2,400 ইন্টু, শুধু 2 টাকা ভেবো না, 2 টাকা 40। তার কারণ বাবু কি এটা 5 টাকার পুরোটা ফেল করতে পারেনি, কারণ 40 পয়সা অ্যাডজাস্ট করা ছিল। তাহলে বাবু দিল কত,
এখান থেকে 2 টাকা দিয়েছিল আর এখানে 40 পয়সা, মোট 2 টাকা 40। এবার দেখো বিজুর কাছ থেকে কত কালেক্ট হয়েছিল, 3000 ইন্টু, দেখো বিজু দেয়নি কি কি, ফার্স্ট কল ফাইনাল কল, তাহলে মোট দিয়েছে কত, 5, 2 আর 5 7 টাকা, কিন্তু 7 টাকার মধ্যে 2 টাকা তো প্রিমিয়াম দিয়েছে, তাহলে ক্যাপিটালের জন্য দিল কত, 5 টাকা। সবসময় মনে রাখবে ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টে যায় যত টাকা ক্যাপিটাল বাবদ দিয়েছে, তাহলে 7 টাকা দিয়েছে ঠিকই বিজু, কিন্তু তার মধ্যে 2 টাকা যেহেতু প্রিমিয়াম ছিল, তাহলে অ্যাকচুয়ালি ধরা হবে কত, 5 টাকা। চলো ফর ফিউচারে জার্নাল এন্ট্রি হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, অল দ্য ফরফিটেড শেয়ারস ওয়ার রিইস্যুড টু বাম্পি অ্যাজ ফুলি পেইড আপ অ্যাট ₹7 পার শেয়ার, তাহলে টোটাল শেয়ারগুলোকে কি করলো, 7 টাকা করে রিইস্যু করে দিল। তাহলে 7 টাকা করে কাকে রিইস্যু করেছে, বাম্পিকে। আমাদের নাম ইম্পর্টেন্ট নয়, তাহলে 7 টাকা করে রিইস্যু হয়েছে। তাহলে যদি শেয়ার রিইস্যু হয়, কোম্পানি ব্যাংকে টাকা ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত ঢুকবে, মোট 5400 শেয়ার, 5400 শেয়ার ছিল, ইন্টু 7 টাকা করে আসবে। সঙ্গে সঙ্গে তো কোম্পানির লস হবে, তাহলে কোম্পানি যদি শেয়ার রিইস্যু করে লস করে, সেটাকে ট্রান্সফার করতে হয় কোথায়, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু, কোম্পানির সঙ্গে সঙ্গে ক্যাপিটাল বেড়ে যাবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো 37,800, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হলো 16,200, আর টোটাল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 54,000। যখনই ফরফিটেড শেয়ারস রিইস্যু হবে, তখনই তোমাদেরকে চেক করতে হবে এই শেয়ারস রিইস্যু করে কোনো প্রফিট হলো কিনা। যদি প্রফিট হয়, তাহলে আমাদের ট্রান্সফার করতে হবে ক্যাপিটাল রিজার্ভে। আর শেয়ারস লসে রিইস্যু করা যায় না, দ্যাটস মিন কেউ বলতে পারে আমার শেয়ার রিইস্যু করে লস হয়েছে, তার কারণ ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়া যায় আগে যত টাকা রিসিভ করা ছিল। তাহলে দেখো এর আগে আমি শেয়ার ফরফিট করেছি কত, মোট 20,760 শেয়ার ফরফিট করেছি, বলতে কি না পুরো আগের শেয়ার হোল্ডাররা যে টাকাগুলো দিয়েছিল, অ্যাকচুয়ালি তাদের টাকা আমি ফরফিট করেছি কত, 20,760। আর নতুন আমি শেয়ারগুলোকে অন্য আরেকজনকে ইস্যু করার জন্য আমার লস হলো কত, 16,200। তাহলে ডিফারেন্স হচ্ছে প্রফিট। তাহলে এটা যেহেতু মূলধন জাতীয় ক্যাপিটাল প্রফিট, এটাকে ট্রান্সফার করতে হবে ক্যাপিটাল হিসাবে। তাহলে জার্নাল এন্ট্রি হবে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট।
20,760 মাইনাস 16,200, $4,560, 4,560। দেখো আমরা একটা অল্টারনেটিভ ক্যালকুলেশনও করতে পারতাম, এবং আমি তোমাদেরকে পরের দিকে অল্টারনেটিভ ক্যালকুলেশনই করাবো না, আগে ক্যালকুলেট করবে টোটাল কালেকশন। তো এই এখান থেকে লাইন লিখতে হবে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সমস্ত শেয়ার রিইস্যু করে দিয়েছে, যার জন্য আমি আগে দেখলাম কত ফরফিটেড শেয়ার ক্রেডিট ব্যালেন্স ছিল, পরে কত ডেবিট হয়েছিল। বাট ধরো এখান থেকে যদি পার্শিয়াল রিইস্যু হতো, কিরকম না বললো বাবুর 2,000 শেয়ার্স আর বিজুর 1,000 শেয়ার্স, সেই ক্ষেত্রে তোমাকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে কত কালেকশন ছিল ওদের কাছ থেকে। তাহলে আমি বললাম কি না বাবুর থেকে 2,000, তাহলে তাহলে আমাকে করতে হতো কি 2,000 ইন্টু 2.4 আর 1,000 ইন্টু 5, এটা হতো কালেকশন। আমাকে দেখতে হবে যে শেয়ারগুলো রিইস্যু করছি সেখান থেকে আর্লিয়ার কত কালেকশন ছিল, ওই কালেকশন থেকে মাইনাস করতে হবে কারেন্ট লস, যেটা হবে সেটা হচ্ছে প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার, সেটা ট্রান্সফার হবে ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে। তাহলে দেখো তোমাদের মেইনলি প্রোরাটা অ্যালটমেন্টে ওয়ার্কিংসটা খুব ভাইটাল ম্যাটার হয়ে দাঁড়ায়। তো প্রথমে ওয়ার্কিংসটা খুব ভালোভাবে করবে, অঙ্ক প্রথমে ওয়ার্কিংস করে নেওয়ার পর আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আরেকবার একদম প্রথম থেকে দেখিয়েছি, তোমরা ওয়ার্কিংস যারা তুলতে পারোনি তারা তুলে নেবে, ওয়ার্কিংসটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা প্রবলেম নাম্বার 43 করব। আমি জাস্ট ফর্ম ফিল আপের মতো করে যাবো। দেখো আ লিমিটেড কোম্পানি ইস্যু 10,000 শেয়ার্স, 10,000 শেয়ার ইস্যু করেছে অফ রুপিস 10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5 পার শেয়ার, 5 টাকা প্রিমিয়াম ইস্যু করেছে। পেবেল অ্যাজ ফলোজ, অ্যাপ্লিকেশনে 3 টাকা, অলটমেন্টে 6 টাকা, ফার্স্ট কলে 3 টাকা এবং সেকেন্ড কলে 3 টাকা। Applications were received for 18,000 shares. দেখো excess application and allotment was made to the applicants for 15,000 shares at the rate of 2 shares for every 3 shares held. দেখো এখানে দেখো রেশিওটা বলে দিচ্ছে at the rate of 2 shares for every 3 shares applied for. তাহলে অ্যাকচুয়ালি রেশিও করো তুমি 15,000 ইস টু 10,000, তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে 3:2। এটার মিনিং কি 3:2 মানে যারা 3টে করে অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে 2টো করে শেয়ার দেওয়া হয়েছে।
তাহলে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমার 18,000 অ্যাপ্লিকেশন এসছে, কিন্তু আমি 15,000 অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করেছি, তার মানে কি এক্সেস যেটা আছে আমার 3,000 সেটা রিফান্ড হবে। আর এখানে আমার আমি ইস্যু করেছি 10,000, কিন্তু আমি মোট অ্যাপ্লিকেন্টকে সিলেক্ট করলাম কত, 5,000, তাহলে এখন আমার এক্সট্রা থাকছে কত এখানে, 15,000 মাইনাস 10,000। তাহলে ওয়ার্কিংসটা আগে করে নেবে, এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট কত না, 15,000 ইন্টু 10,000 ইন্টু অ্যাপ্লিকেশন কত করেছিল 3 টাকা, সমান সমান রুপিস হবে 15,000। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট 15,000 টাকা। এরপর এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট পার শেয়ার কত হবে না, এই 15,000কে আমরা ভাগ করবো কত, কারণ আমার মোট শেয়ারের সঙ্গে ছিল কত 10,000, 10,000 দিয়ে। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট 15,000 বাই 10,000 সমান সমান 1.5। তাহলে অ্যালটমেন্ট মানে রিসিভেবল কি হবে না, অ্যালটমেন্ট ছিল কত 6 টাকা, তাহলে 6 মাইনাস 1.5, 4.5। তাহলে কলসিন এরিয়ার এবার অ্যালটমেন্টে দেখো কি বলেছে, দেখি কলসিন এরিয়ার কোথায় আছে। One shareholder failed to pay allotment money as well as first call money. allotment দিতে পারেনি আর ফার্স্ট কল দিতে পারেনি। These shares were immediately forfeited। তার মানে দেখো ফাইনাল কল পর্যন্ত ওয়েট করলো না, ফার্স্ট কলের পরেই ফরফিট করলো। তাহলে কল সিনিয়র কি হবে না অ্যালটমেন্টে 40 শেয়ার্স ইন্টু 4.5 রুপিস 180। তাহলে অ্যালটমেন্ট মানে রিসিভ কত হবে, 10,000 শেয়ার ছিল, মাইনাস হবে 40 শেয়ার্স ইন্টু 4.5। হ্যালো, দেখছি। তাহলে দেখো ওয়ার্কিংসটা হয়ে গেল। আবার বলছি ওয়ার্কিংস কী করবো, আমরা প্রথমে দেখবো টোটাল কত অ্যাপ্লিকেশন মানে অ্যাডজাস্ট করা আছে। তাহলে যতগুলো শেয়ার এক্সেস আছে, এক্সেস অ্যাপ্লিকেশনটা ক্যালকুলেট করলাম, তার সঙ্গে অ্যাপ্লিকেশন মানে গুণ করবো। এবার কি না আমাকে ক্যালকুলেট করতে হবে কি এক্সেস অ্যাপ্লিকেশন মানে অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট পার শেয়ার, এক একটা শেয়ারের জন্য কত অ্যাডজাস্ট করা হলো। তাহলে মোট আমার টাকা নেওয়া আছে কত 15,000, এই 15,000কে আমি ভাগ করবো, আমি শেয়ারস অ্যালট করেছি কত 10,000, তাহলে একটা শেয়ার বেরিয়েছে। তাহলে 1.5 টাকা যেহেতু নেওয়া আছে, আমার অ্যালটমেন্ট কত 6 টাকা রুপিস 6, তাহলে 6 টাকা থেকে 1.5 টাকা বাদ দিলে 4.5 টাকা করে আমার আর পাওনা আছে। তাহলে কলসিন এরিয়ার কি হচ্ছে না 40টা শেয়ার, তাহলে 40টা শেয়ার কত হবে 40 ইন্টু 4 টাকা 50, আর অ্যালটমেন্ট মানে রিসিভ হবে কত, তাহলে 10,000 থেকে 40 টাকা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ইন্টু 4.5 ওয়ার্কিংস হয়ে গেল। এবার জার্নাল এন্ট্রি করবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন হবে কত, তাহলে
bank account debit to share application 18,000 into 2, sorry 3. তোমরা ভিডিও পজ করে করে জার্নাল এন্ট্রিগুলো তুলবে, আমি জাস্ট আগের ফরম্যাটেই লিখে আছি। এরপর শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে কত, 10,000 ইন্টু 3। অ্যাপ্লিকেশন মানি ফেরত যাচ্ছে কত, 18,000 মাইনাস 15,000। মোট অ্যাপ্লিকেশন এসেছিল 18,000, সেখান থেকে 15,000কে সিলেক্ট করা হয়েছে, তাহলে 18,000 মাইনাস 15,000 ইন্টু 3। আর অ্যাডজাস্ট কত হচ্ছে 15,000 মাইনাস 10,000। আমি 15,000কে সিলেক্ট করেছি কিন্তু ম্যাক্সিমাম 10,000 দিতে পারি ইন্টু 3। তাহলে যখন অ্যাপ্লিকেশন রিসিভ করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 18,000 ইন্টু 3। যখন অ্যাপ্লিকেশনকে ট্রান্সফার করছি ইকুইটি শেয়ার ক্যাপিটালে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 ইন্টু 3। যেটা ফেরত দিচ্ছি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক 3,000 ইন্টু 3। আর হচ্ছে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট 5,000 ইন্টু 3। তোমরা ডেবিট ক্রেডিট ঠিকঠাকভাবে টাকাগুলো বসিয়ে নাও, আমি জাস্ট ক্যালকুলেশনগুলো লিখছি। এরপর অ্যালটমেন্ট ডিউ করবে, তাহলে অ্যালটমেন্ট ডিউ করলে কি হবে না, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 ইন্টু 6 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 ইন্টু 1। তার কারণ কি 5 টাকা আছে প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম 10,000 ইন্টু 5। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট ডেবিট 10,000 ইন্টু 6 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 ইন্টু 1 টু সিকিউরিটিজ প্রিমিয়াম 10,000 ইন্টু 5। এরপর যখন অ্যালটমেন্ট মানি রিসিভ করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, তাহলে অ্যালটমেন্ট রিসিভ করেছে 44,820। আমাদের ওয়ার্কিংস করা আছে আর কলস ইন এরিয়ার ছিল 180 টাকা। মোট 45,000। চলো পটাপট তুলে নাও, এই পর্যন্ত জার্নাল এন্ট্রি।
এবার দেখো শেয়ার ফার্স্ট কল যখন রিসিভ করবে, অ্যানাদার শেয়ার হোল্ডার ফেল টু পে বোথ দ্য কলস, তার মানে কি ফার্স্ট কলে 40 আর 120 মোট 160 শেয়ারের কল সিনিয়র আছে। তাহলে ফার্স্ট যখন ডিউ করছো, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, $10,000 ইন্টু 3 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। যখন রিসিভ করবে তাহলে কল সিনিয়র আছে কত এখানে 160 ইন্টু 3, তাহলে এখানে হবে কত 9,840 ইন্টু 3। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 9,840 ইন্টু 3 টু কল সিনিয়র ডেবিট 160 ইন্টু 3 টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল 10,000 ইন্টু 3। এবার দেখো এই ব্যক্তি, প্রথম ব্যক্তি যখন অ্যালটমেন্টের ফার্স্ট কল দেয়নি, এর এই 40টা শেয়ারকে বাতিল করেছে, তাহলে এখানে আমাদের একটা এন্ট্রি ঢুকবে, এরপরে একটা এন্ট্রি হবে শেয়ার ফর ফিচার, তারপরে আমরা ফাইনাল কল করব। তাহলে এখানে দুবার ফর ফিচার হবে, একবার ফার্স্ট কলের পরে একবার ফাইনাল কলের পরে। তাহলে 40 শেয়ার বাতিল করছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, টু calls in arrear account, to share forfeiture account। দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত না 40টা শেয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে 40 ইন্টু 7 কেন সবসময় মনে রাখবে শেয়ার যখন বাতিল হচ্ছে কোন ইনস্টলমেন্টের পর বাতিল হচ্ছে, তো যে ইনস্টলমেন্ট পর বাতিল হচ্ছে সেই পর্যন্ত সমস্ত ইনস্টলমেন্টকে যোগ করে দেখবে কত হচ্ছে। অ্যাকচুয়াল ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট হয় কলড আপ ভ্যালুতে, তাহলে আমার এখানে হচ্ছে কত 3, 6 আর 3 হয় 12 টাকা, কিন্তু 12 টাকার মধ্যে তো 5 টাকা প্রিমিয়াম, তাহলে 12 মাইনাস 5 ইকুয়াল টু কত হচ্ছে 7 টাকা। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট সবসময় মনে রাখবে কলড আপ ভ্যালু, কলড আপ ভ্যালু মানে কোন ইনস্টলমেন্টের পর শেয়ার বাতিল হচ্ছে সেই পর্যন্ত ক্যাপিটাল বাবদ সমস্ত ইনস্টলমেন্ট যোগ হবে। তাহলে মোট ইনস্টলমেন্ট যোগ করলে হচ্ছে 12 টাকা, কিন্তু তার মধ্যে 5 টাকা যেহেতু প্রিমিয়াম তাই 7 টাকা। সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট, চল্লিশ ইন্টু প্রিমিয়াম কত ছিল 5 টাকা, তাই তো, কিন্তু হবে 4 টাকা 50। এই অঙ্কটা টুইস্ট এখানেই। 4 টাকা 50 কেন হচ্ছে, দেখো এখানে আমার অ্যালটমেন্ট কত আছে 6 টাকা, তাহলে ধরো অ্যালটমেন্টকে আমি ডিভাইড করছি, প্রিমিয়াম কত 5 টাকা আর ক্যাপিটাল কত 1 টাকা, মোট 6 টাকা। তখন 6 টাকার মধ্যে যদি প্রিমিয়াম 5 টাকা হয় তাহলে ক্যাপিটাল কত থাকছে 1 টাকা, কিন্তু দেখো অ্যালটমেন্ট অ্যাডজাস্টেড কত ছিল, অ্যাডজাস্টেড পার শেয়ার দেখো উপরে ওয়ার্কিংসে আছে 2 নম্বর লাইন 1.5 টাকা ছিল, তার মানে কি ক্যাপিটালের 1 টাকা তো কোম্পানি নিয়ে নিয়েছে, সঙ্গে কি এই 5 টাকা প্রিমিয়ামের 50 পয়সা নেওয়া হয়ে গেল না, তাহলে আমার প্রিমিয়াম আর ডিউ থাকলো কত 4 টাকা 50। দেখো আবার বলছি মোট 6 টাকা আছে অ্যালটমেন্ট, তাহলে তার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, তাহলে 1 টাকা ক্যাপিটাল, আর আমরা উপরে ওয়ার্কিংস 2 নম্বর করে গেছি, অ্যালটমেন্ট অ্যাডজাস্ট করা আছে কত 1.5 টাকা, তার মানে অ্যালটমেন্ট 1.5 টাকা নিয়েছি, তার মানে কি কোম্পানির এই যে 1 টাকা ক্যাপিটাল ছিল ওই ব্যক্তি তো দিয়ে দিয়েছে,
আর প্রিমিয়ামেরও 50 পয়সা দিয়ে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি প্রিমিয়াম আমার ডিউ থাকলো কত, 4 টাকা 50, ওই জন্য সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট হবে 4 টাকা 50। টু কলস ইন এরিয়ার, তাহলে কলস ইন এরিয়ার কত হচ্ছে 40 ইন্টু, ওই ব্যক্তি দেয়নি কি কি, এখান থেকে এই 6 টাকা থেকে দেয়নি 4.5 টাকা আর 3 টাকা 7.5 টাকা। টু শেয়ার ফরফিচার, তাহলে দিয়েছে কত, ক্যাপিটাল বাবদ কত দিয়েছে, এখানে 3 টাকা দিয়েছে আর এই যে 1 টাকা দিয়েছে 4 টাকা। দেখো এই এন্ট্রিটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, কি বলতো, এই প্রিমিয়াম যে অলরেডি 50 পয়সা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। আবার বলছি দেখো অ্যালটমেন্ট 6 টাকা ছিল, তাহলে এই 6 টাকাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, না কি কি, ক্যাপিটাল 1 টাকা প্রিমিয়াম 5 টাকা। তাহলে আমার যেহেতু 1.5 টাকা অ্যাডজাস্ট করা আছে, তার মানে কি ক্যাপিটালের টাকা দিয়ে দিয়েছে, উল্টে এখান থেকে 50 পয়সা দিয়ে দিয়েছে, তাহলে প্রিমিয়াম আমি পাইনি কত 4.5 টাকা, ওই জন্য এখানে সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট হলো 4.5 টাকা। এবার হচ্ছে টু কলস ইন এরিয়ার কত, মোট দুটো ইনস্টলমেন্ট দেয়নি, দুটো ইনস্টলমেন্ট যোগ করলে কত হয় 9 টাকা, কিন্তু তার মধ্যে তো অ্যালটমেন্টে 1.5 টাকা অ্যাডজাস্ট করা আছে, ওই জন্য 7.5 টাকা। আর টু শেয়ার ফর ফিচার যে টাকাটা ক্যাপিটাল বাবদ দিয়েছে, তাহলে দিয়েছে কত, এখান থেকে 3 টাকা আর এখানে 1.5 টাকা দিয়েছে ঠিকই, কিন্তু 1.5 টাকা তো ধরা যাবে না, কারণ আমার ক্যাপিটাল যেহেতু 1 টাকা ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে 1 টাকা নিতে হবে, তাহলে 3 আর 1 4 টাকা। তাহলে ফার্স্ট কলের পরেই ফর ফিচার এন্ট্রিটা হবে, দেন ফাইনাল কল হবে। এরপর দেখো যখন ফাইনাল কল ডিউ করব, তখন 9,960 খানা শেয়ার হবে, তার কারণ যে শেয়ারটা বাতিল হয়ে গেছে তার টাকা আর ডিউ করা যাবে না। আমার মোট 10,000 শেয়ার ছিল, তার মধ্যে 40টা শেয়ার বাতিল হয়ে গেল, তাহলে আমার শেয়ার থাকছে কত 9,960। তাহলে শেয়ার ক্যাপিটাল শেয়ার ফাইনাল কল আমরা ডিউ করবো 9,960 ইন্টু 3 টাকা, তাহলে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 9,960 ইন্টু 3। এরপর যখন রিসিভ করবে তখন আবার কি 120টা শেয়ার ফরফিচার কল সিনিয়র আছে, তাহলে 120 ইন্টু 3, তাহলে 9,960-এর মধ্যে আবার 120 কল সিনিয়র হচ্ছে, তাহলে 9,840 ইন্টু 3 আর টু শেয়ার ফাইনাল কল 9,960 ইন্টু 3। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিনিয়র অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ফাইনাল কল। এখানে আবার কি করেছে, এই 120টা শেয়ার ছিল অ্যান্ড দিস শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার সেকেন্ড কল, ফাইনাল কলের পরে এটাকে আবার বাতিল করেছে, তাহলে তোমাদেরকে আবার একটা শেয়ার ফরফিচারে এন্ট্রি করতে হচ্ছে। তাহলে এবার শেয়ার ফরফিচারে এন্ট্রি করলে সিকিউরিটিজ প্রিমিয়ামকে ডেবিট করতে হবে না, তার কারণ কি সেকেন্ড ব্যক্তি অ্যালটমেন্টে ফেল করেনি। তাহলে আমাদের জার্নালিটি হচ্ছে কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 120টা শেয়ার 10 টাকা দাম, কারণ ফাইনাল কলের পরে আমি ফরফিট করছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 120 ইন্টু 10, টু কলস ইন এরিয়ার, তাহলে ওর লাস্ট দুটো ইনস্টলমেন্ট দিয়েছিল না, তাহলে লাস্ট দুটো ইনস্টলমেন্ট কত ছিল 3 6 টাকা, তাহলে 120 ইন্টু 6 আর টু শেয়ার ফরফিচার, তাহলে আর থাকছে কত 120 ইন্টু 4, 10 টাকার মধ্যে 6 টাকা দেয়নি, তাহলে 4 টাকা দিয়েছে। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 120 ইন্টু 10, টু কলস ইন এরিয়ার 120 ইন্টু 6, টু শেয়ার ফরফিচার 120 ইন্টু 4। নেক্সট কি বলেছে, দেখো অল দ্য ফরফিটেড শেয়ারস আর লেটার রিইস্যুড, 9 টাকা করে সমস্ত শেয়ারগুলোকে রিইস্যু করে দিচ্ছে। তাহলে রিইস্যু করলে জানলেন কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 9 টাকা করে, তাহলে মোট শেয়ার কত, আগে 20 আর 120, মোট 160 খানা শেয়ার,
120 ইন্টু 160 ইন্টু 9, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট 160 ইন্টু 1 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 160 ইন্টু 10। তাহলে রিইস্যু করলে জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার দেখো যেহেতু সমস্ত শেয়ার রিইস্যু করে দিয়েছে, তাহলে আমরা ক্যালকুলেট করব কত টাকা প্রফিট হলো। তাহলে দেখো আগে একবার ফরফিচার করেছিলাম, এখানে মোট ফরফিটেড ক্রেডিট হয়ে আছে কত 40 ইন্টু 4, তাহলে কালেকশন আছে 40 ইন্টু 4 প্লাস এই ক্ষেত্রে কালেকশন আছে কত 120 ইন্টু 4, 120 ইন্টু 4, তাহলে টোটাল কালেকশন। তাহলে আবার বলছি, প্রফিট কোন টাকাটা না যে টাকাটা আগের ব্যক্তির কাছ থেকে কালেকশন করা ছিল আর এখন যেটা আমি রিইস্যু করতে গিয়ে লস খেয়েছি। তাহলে কালেকশন কত, প্রথম যে 40 শেয়ারস আমি বাতিল করলাম তাদের কাছ থেকে ফরফিচারে পাঠিয়েছিলাম কত 4 টাকা পার শেয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রেও 4 টাকা পাঠিয়েছি। এখান থেকে মাইনাস হবে মোট 160টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারে 1 টাকা করে লস হয়েছে, কারণ আমি 9 টাকা করে ইস্যু করেছি, 1 টাকা লস। তাহলে এটা শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। অঙ্ক ফিনিশ। দেখো এই অঙ্কটা অনেক ফাস্ট হলো ঠিকই, তোমরা পজ করে করে অঙ্কটায় করবে। অ্যাকচুয়ালি যদি আমি ধীরে ধীরে করি একটা ভিডিও তৈরি করতে 2 ঘন্টা, আর একটা 2 ঘন্টা ভিডিও তৈরি করলে প্রচুর বড় ফাইল হয়ে যায়, যার জন্য আমি প্রথমটাকে পুরো ডিটেল করে সেকেন্ডটাকে ওই ফর্মেটেই বসিয়ে করে দিলাম। তোমরা 44 হোমওয়ার্ক করে নেবে, একই রকম অঙ্ক 44 হোমওয়ার্ক করে নেবে।